মিলি মাথা নেড়ে সায় দিল যে এই নাম করো সামনে আর বলবে না। মিলি ছোটবেলা থেকেই নিজের প্রতিটি মুহূর্তে কাজে আশেপাশে ইহানকে এমনভাবে পেয়েছে যে এখন সবচেয়ে আপন বলতে ওকেই মনে হয় নিজের অস্তিত্বের অংশ। খেলার সাথী, হাঁটার সাথী, ঘোরার সাথী, বিপদের সাথী, এমনকি মিলিকে ঘুমও ইহানই পাড়িয়ে দেয়। মিলিকে পরদিন ওর মা বাবা নিয়ে গেল সেই হুজুরের কাছে। ভাগ্যবশত বাড়িতেই পায় ওনাকে। হুজুরের কাছে সব খুলে বলেন ওনারা। তিনি সব শুনে আসরে বসার সিদ্ধান্ত নেন জিন হাজিরের জন্য। প্রয়োজনীয় যা যা দরকার তা নিয়ে পরের দিন আসার কথা বলেন ওনাদেরকে। মিলির বাবা মা ফিরে যায় বাসায়। কেন গিয়েছিলে তুমি ওইখানে? মিলি ইহানের এমন কান্না কান্না বলা শুনে অবাক হয়ে ওর দিকে তাকাল। দেখল ইহান চুপ করে চেয়ারে বসে আছে, মাথা নিচু করে। মিলি অবাক হয়ে প্রশ্ন করল, কোথায় ইহান? হুজুরের বাসায়। ওইটা তো ভালো জায়গা, ওখানে গেলে কি হবে ইহান? না, কিছু হবে না, তবে যদি আমি হারিয়ে যাই। মিলির মুখটায় অন্ধকার নেমে এলো ইহানের চলে যাবার কথা শুনে। ছোট হলেও এই কথাটায় ওর বুক কেঁপে উঠল যেন। প্রিয়তমকে হারানোর আশঙ্কা। মিলির নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে ইহানের ভীষণ মায়া হলো। এসব নিয়ে ওকে কষ্ট না দিয়ে নিজেই যা করার করবে বলে ঠিক করল। ইহান কথা পাল্টানোর প্রসঙ্গে বলল, চলো আমরা ঘুরতে যাই। কোথায়? উৎফুল্লভাবে। কোনো শিশু পার্কে? ইহান, কি হলো চিন্তিত হয়ে? তুমি শিশু পার্কে যাওয়ার কথা কেন বললে? এমা, তুমি তো সেই জায়গাটাই বেশি পছন্দ করো, আর বাচ্চারা তো সবাই সেখানেই যায়, কত ধরনের খেলার জিনিস। ইহান, আমি এখন আর বাচ্চাটি নেই যে আমি শিশু পার্কে গিয়ে খেলনা গাড়িতে চড়ব। ইহান চোখ বড় বড় করে বলল, তুমি বুঝি বড় হয়ে গেছো? ৪-৫ বছর বুঝি বড়? আমি ছোট হলে তুমিও ছোট। এক্সকিউজ মি, আমি তোমার চেয়ে অনেকটা বড়, মেপে দেখো। হুহ, বড়জোর ২ বছর বড় হতে পারো। ২০০ বছর? কিছু বললে? না, বলিনি। চলো ঘুরতে যাই। আজ আমি একটা সুন্দর জায়গায় নিয়ে যাব তোমায়। চোখ বন্ধ করো। কেন? সারপ্রাইজ। ওকে। মিলি চোখ বন্ধ করলে ইহান ওর হাতটা ধরল। এরপর মিলির কাছে কেমন অন্যরকম লাগতে লাগল। মিলি চোখ খুলে দেখে অনেকগুলো বাচ্চারা সাঁতার শিখছে একটা সুইমিং পুলে। এখানে কেন এনেছো ইহান? এটা কেমন কথা হলো? এখানে তোমায় সাঁতার শিখাতে আনলাম। সাঁতার জিনিসটা জেনে রাখা খুব দরকার, বুঝলে? নিজের প্রোটেক্টর হয় এটা অনেক ক্ষেত্রে। আমার জানার দরকার নেই। কেন? আমার তো তুমি আছো। তুমি সবসময় আমায় বাঁচিয়ে রাখবে সব কিছু থেকে। একগাল হেসে মিলি কথাটা বলল। ইহান হতাশ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে মিলি এমন বড়দের মতো করে কথা বলে যে ইহানের সব বাঁধ ভেঙে যায়। ওকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে, কিন্তু তা যে সম্ভব না। ইহান মিলির দিক থেকে চোখ সরিয়ে নিজেকে সামলে নিল। চলো নামো, তোমায় সাঁতার শেখাবো। তোমাকে কেউ দেখছে না? দেখছে। বাহ ইহান, তুমি তো খুব ভালো ম্যাজিক জানো। আমায় শিখাবে প্লিজ? আচ্ছা, সে পরে দেখা যাবে। এখন আমার হাত ধরে নামো তো। না, আগে বলো শিখাবে। ওকে, শিখাবো, এইবার তো আসো। মিলিকে অনেকক্ষণ সাঁতার শেখালো ইহান। ওর আজ মতলব হচ্ছে মিলিকে আজ বাসায় কিছুতেই যেতে দিবে না। বাসায় গেলে ওই আলেম হুজুর যদি কোনোভাবে ওকে তাড়িয়ে দেয়, কিভাবে বাঁচবে ও ওর হিতকে ছাড়া? হ্যালো জারিফ, তোমার গলা এমন শোনাচ্ছে কেন? কোনো সমস্যা? শঙ্কিত কণ্ঠে মালিহা বেগম কাঁদতে কাঁদতে বললেন, মিলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আবার। কি বলছো কি? এতদিন তো কোনো সমস্যা হয়নি, তাহলে হঠাৎ কি হলো? তুমি বাড়ির চারপাশ খুঁজে দেখছো তো ভালো করে? হ্যাঁ, আমি ছাদে, গেটের সামনে, সারা বাসায় খুঁজেছি। সবার ফ্ল্যাটে গিয়েও জিজ্ঞেস করছি, কিন্তু কেউ নাকি ওকে দেখেইনি। জারিফ, আমার মনে হয় আমরা হুজুরের কাছে যাওয়ায় জিনটা এমন করছে। প্লিজ জারিফ, আর ওখানে যাওয়ার দরকার নেই, প্লিজ। আমি শুধু আমার মেয়েকে সুস্থ দেখতে চাই, নিজের কাছে রাখতে চাই। কাঁদতে কাঁদতে মালিহা বেগমের হিচকি উঠে গেছে। ফোনের ওপারে জারিফ সাহেব খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন। এর একটা পার্মানেন্ট সলিউশন চাই, কিন্তু নিজের স্ত্রীর এমন অবস্থা দেখে কি বলবেন করবেন বুঝতে পারছেন না। মালিহা, তুমি দুশ্চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি বসকে বলে। প্লিজ তুমি তাড়াতাড়ি আসো। যেভাবেই পারো, যেখান থেকে পারো আমার মেয়েকে এনে দাও প্লিজ জারিফ। জারিফ সাহেব চিন্তিত হয়ে বলে কলটা কেটে দিল। কি করবেন বুঝতে পারছেন না, তাই তাড়াতাড়ি বাসায় যাওয়ার সিদ্ধান্তই নিলেন।
বাসায় এসে দেখল রাত তখন ৮টা বেজে গেছে। বিকেল ৪টা থেকেই নিখোঁজ মিলি। মালিহা বেগম তখন রান্নার কাজে ব্যস্ত ছিলেন, আর আগের মতো এই হারিয়ে যাওয়ার সমস্যাটা মিলির হচ্ছে না দেখে তিনিও অনেকটা অবহেলা করেছিলেন সেই ব্যাপারটাকে। ভেবেছিলেন আর হবে না, কিন্তু সারা বাসা তন্ন তন্ন করে খুঁজেও পায়নি। জারিফ সাহেব প্রতিবারের মতো এইবারও মালিহা বেগমকে নিয়ে পুলিশ স্টেশনে গেল মিসিং রিপোর্ট করার জন্য। সকালে হুজুরের কাজ যাবে বলে ঠিক করেছে। মালিহা বেগম প্রথমে রাজি হয়নি হুজুরের কাছে যাওয়ার জন্য, কিন্তু অনেক বলে কয়ে রাজি করিয়েছে জারিফ সাহেব। ইহান, সন্ধ্যা হয়ে গেল, আর কত সাঁতার কাটব, বাসায় যাবে না? ইহান চিন্তিত হয়ে গেল মিলির কথা শুনে, কারণ আগে মিলি ছোট্ট বাচ্চাটি ছিল বলে কখনো কোনো প্রশ্ন করত না এসব নিয়ে। কিন্তু অনেক দিন হলো মিলিকে কোথাও নিয়ে যায় না, তাই আগের সব ভুলে গেছে মিলি, যে আগে ১ মাসও ও বাড়ির বাহিরে কাটিয়েছে ইহানের সাথে। আজকে তোমায় অনেক কিছু ঘুরিয়ে দেখাবো, আগে ওপরে ওঠো, তোমায় নতুন কাপড় এনে দেই, ঠান্ডা লেগে যাবে তোমার। না ইহান, আমি আর ঘুরব না, বাসায় যাই চলো। আচ্ছা, আগে তো ওঠো। মিলি উঠল ইহানের হাত ধরে। ইহান মিলিকে নিয়ে একটা গাছের আড়ালে চলে গেল, তারপর বলল কিছুক্ষণ অপেক্ষা করতে। মিলি ১ মিনিট অপেক্ষা করতে না করতেই ইহান হাতে একটা সুন্দর সাদা গাউন নিয়ে এসে হাজির হলো। গাউনটা এতটাই ঝকমকে আর উজ্জ্বল ছিল যে মিলির চোখ দাঁড়িয়ে গেল। মিলি অবাক চোখে তাকিয়ে রইল সেটার দিকে। মিলির এমন মুখের ভাব লক্ষ্য করে ইহান হেসে বলল, পছন্দ হয়েছে? মিলি ইহানের হাত থেকে গাউনটা নিয়ে এক প্রকার লাফানো শুরু করে দিল। মিলির পাগলামি দেখে ইহান খুব হাসছে। ইহান, আমার এই ড্রেসটা অনেক 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 পছন্দ হয়েছে, আমি এত সুন্দর ড্রেস কখনো দেখিনি। আমি তোমায় ড্রেস দিয়েছি, তাহলে এখন আমার সাথে যাবে তো ঘুরতে? তোমায় সমুদ্র দেখাবো, ওই যে বইয়ে দেখছিলা ওইটা। সত্যি এক্সাইটেড হয়ে। যাবা? মিলি মাথা নেড়ে সম্মতি জানালো। আসলে মিলির কোনো আকর্ষণ নেই বাড়িতে যাওয়ার, কিন্তু সন্ধ্যা হয়ে আসায় কেন জানি বাড়িতে যাওয়ার কথা মাথায় ঘুরপাক খাচ্ছিল। আসলে আমাদের সমাজের মানুষেরা, মা বাবা ছোটবেলা থেকে বাচ্চাদের, বিশেষ করে মেয়েদের মনে সন্ধ্যার পর বাহিরে থাকা যাবে না, রাতে তো কোথাও যাওয়া যাবে না, ব্লা 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 ইটসেট্রা, এই কথাগুলো গেথে এমনভাবে গেথে দেয় যে তারা সেটাই অভ্যস্ত হয়ে যায়, আর মস্তিষ্ক সেটাই করার কথা চিন্তা করে। যাই হোক, এতক্ষণ যদি মিলি বাসায় যাওয়ার জন্য অস্থির হয়েছিল, এখন সে ঘুরতে যেতে কত সহজেই রাজি হয়ে গেল। ইহান জানে মিলি সমুদ্র খুব পছন্দ করে, কারণ বইয়ের এই জিনিসটার ছবি মিলি অনেক নিরীক্ষণ করে দেখে। ইহান খুশি মনে মিলির হাত ধরে ওকে চোখ বন্ধ করতে বলল। মিলি চোখ খুলে নিজেকে একটা বাথরুমে আবিষ্কার করল। তুমি চেঞ্জ করে নাও, আমি বাহিরে অপেক্ষা করছি। মিলি চোখ পিটপিট করে তাকিয়ে বলল, তুমিও থাকো না প্লিজ, এখানে আমার ভীষণ ভয় লাগছে। মিলি কথাটা বলে চারপাশ কেমন ভয় ভয় চোখে তাকিয়ে দেখল। অচেনা জায়গা বলেই হয়তো এমন হচ্ছে। কিন্তু মিলির কথা শুনে ইহানের তো চোখ কপালে। হৃদ বলে কি, আমি ওর সাথে থাকবো চেঞ্জ করার সময়? পর মুহূর্তেই ভাবল, হৃদ তো এখন ছোট, তাই হয়তো বুঝতে পারছে না। আচ্ছা ঠিক আছে, আমি এখানেই আছি। ইহান অন্যদিকে তাকিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। এটা একটা শপিং মলের চেঞ্জিং রুম। হয়ে গেছে আমার। ইহান তাকিয়ে দেখল, এ যেন কোনো রূপকথার গল্পের পরী দাঁড়িয়ে আছে ওর সামনে। সাদা জিন রাজ্যের পোশাকে সত্যি তাই মনে হচ্ছে, যে কারো কাছেও হয়তো তাই মনে হবে, এমনটাই লাগছে ইহানের কাছে। ইহান মনে মনে ভাবছে, হৃদের সৌন্দর্য সেই আগের মতোই আছে, একটুও মলিন হয়নি, শুধু ছোট হয়ে গেছে এই একটাই তফাত। ইহান মিষ্টি করে একটা হাসি দিয়ে মিলির হাতটা ধরে টান দিয়ে নিজের কাছে এনে চোখ বন্ধ করতে বলল। মিলিও হেসে চোখ বন্ধ করল। চোখ খুলে দেখল, সামনে শুধু বিশাল জলরাশি ছাড়া কিছুই চোখে পড়ছে না। আনন্দে লাফাতে শুরু করেছে মিলি। বইয়ের দেখা সেই দৃশ্যটা থেকেও হাজার গুণে সুন্দর আর জীবন্ত লাগছে এখন সমুদ্রটাকে। হ্যাঁ, এটাই সেন্ট মার্টিন। যদিও রাতে পানিগুলো নীল রঙের লাগছে না, কিন্তু চাঁদের আলোয় পানিতে নীল রং আর চাঁদের রঙে মিলে একটা অসম্ভব সুন্দর চমক সৃষ্টি করেছে, যা সত্যি দেখার মতো দৃশ্য। তোমার পছন্দ হয়েছে হৃদ? মিলি একগাল হাসি নিয়ে ইহানের হাত ধরে লাফাতে লাফাতে বলল, খুব 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 পছন্দ হয়েছে ইহান, আমি একটু পানি ছুঁয়ে দেখি। ইহান চোখ মুচকি হেসে চোখ বন্ধ করে মাথা নেড়ে হ্যাঁ বলল। মিলি চাঁদের আলো পড়া পানিতে নিজের ছায়াটা স্পষ্ট দেখতে পাচ্ছে। পানিতে কোনো ধরনের নড়াচড়া নেই, যেন পানি নয়, একটা সুবিশাল আয়না। মিলির কাছে সব স্বপ্নের মতো মনে হচ্ছে। মিলি হাঁটু গেড়ে বসে ২ হাতে পানি ছড়াছড়ি করতে লাগল। ভীষণ ভালো লাগছে ওর।
ইহান মিলিকে নিয়ে একটা দ্বীপে আছে এখন। মাথার ওপরেই চাঁদটা আলো ছড়াচ্ছে ওদের ওপর। চারপাশটা যেন ভেসে যাচ্ছে আলোয় আলোয়। কিন্তু আশপাশে কেউ নেই, ওরা দুজন বাদে। যদিও সন্ধ্যা, কিন্তু তবুও এখানে কেউ আসে না বিশেষ করে রাতে। চলবে কি?